হ্যালো ফ্রেন্ডস, আমি গায়ত্রী জ্যোৎস্নারানী ক্রাফটে তোমাদের সবাইকে স্বাগত। আমি আজ একটা নতুন ডিজাইন নিয়ে এসেছি, সেটা কেমন করে বানাবো তোমার সাথে শেয়ার করব। আর এখানে 35টা ঘর নিয়েছি। ফ্রন্ট সাইড থেকে ডিজাইনটা শুরু করতে হবে আর দুটো কালার ইউজ করব। তাহলে আমি ব্লু আর ইয়েলো এই দুটো রং ব্যবহার করছি প্রথম ঘরটা। আর সাইডে বর্ডার বানানোর জন্য আমি একটু রিব বুনে রেখেছি সোয়েটারে। প্রথমে আমি এই নীল রং ঘর সুতোটা দিয়ে প্রথম ঘরটা বুনে নিলাম এক্সট্রা। আর ডিজাইন করার জন্য আমার 8 ঘরের মধ্যে ডিজাইন, তার জন্য আমাকে 6টা ঘর এরকম বুনে নিতে হবে। উল্টো বুনে নিচ্ছি। সাথে সাথে সুতোটা ওইভাবে বুনে নেব, নাহলে আর সুতোটা ঝুলে থাকবে না। 1 2 3 4টা 5টা হলো। আরেকটা ঘর এই নীল সুতো দিয়ে বুনে নেব। 6টা ঘর বুনে নেওয়া হলো। 1 2 3 4 5 6। আর দুটো ঘর স্কিপ করে নেব, উঠিয়ে নেব। ফার্স্ট রো ফ্রন্ট সাইড 1 2 3 4 5 6। 6টা ঘর বুনে নিলাম আর দুটো ঘর স্কিপ করে উঠিয়ে নেব। 1 ফার্স্ট রো ফ্রন্ট সাইডে কি করতে হবে, 6টা ঘর উল্টো বুনে নিতে হবে। এই ডিজাইনটার প্রথমে 6টা ঘর উল্টো বুনে নিচ্ছি আর দুটো ঘর 6টা ঘর উল্টো বুনে নিলাম আর দুটো ঘর উঠিয়ে নেব। আর লাস্টে দুটো ঘর আছে, সেই দুটো ঘরকেও আমি এইভাবে নীল সুতো দিয়ে বুনে নেব। এইভাবে বুনে নিতে হবে। এবারে সেকেন্ড রো ব্যাক সাইডে যে দুটো ঘর আছে, প্রথম ঘরটা উঠিয়ে নিলাম, দ্বিতীয় ঘরটা বুনে নেব নীল সুতোর। আর এই দুটো ঘর আমি স্কিপ করে নিয়েছি। এবারও সেকেন্ড রো এভাবে স্কিপ করে নিতে হবে। আর এই যে 6টা ঘর আছে, 6টা ঘরকে এইভাবে সোজা বুনে নেব। তোমরা নিশ্চয়ই। আর দুটো ঘর উঠিয়ে নেব। আর 6টা ঘরকে সোজা বুনে নেব। এইভাবে আমাদের সেকেন্ড রো বুনে নিতে হবে ফ্রেন্ডস, তোমরা নিশ্চয়ই। আর এই দুটো ঘর উঠিয়ে নেব আর এই 6টা ঘরকে সোজা বুনে নিতে হবে। এইভাবে বুনে নিতে। তাহলে আমরা কি করব, সেকেন্ড রোয়ে দুটো ঘর স্কিপ করে নেব আর 6টা ঘর নীল সুতো দিয়ে উল্টো সোজা বুনে নেব। এবার থার্ড রো ফ্রন্ট সাইড প্রথমের ঘরটা আমি এইভাবে উঠিয়ে নেব। তারপরের ঘরটা এই যে 6টা ঘরের মধ্যে আমাকে 5টা ঘর বুনে নিতে হবে। উল্টো বুনে নিচ্ছি 5টা ঘর। এই উল্টো বুনে নেওয়া হলো। এখন এই 4টা ঘরের মধ্যে আমাকে কি করতে হবে, এই পাশে পেছনের ঘরটা সামনে আর সামনের ঘরটা পেছনে এভাবে উল্টিয়ে নিতে হবে। উল্টিয়ে নেওয়ার পরে এই হলুদ ঘরটাকে এই 4টা ঘরের মধ্যে এই হলুদ ঘরটা এই পাশে নিয়ে এলাম, এটাকে স্কিপ করে নিতে হবে। একে বুনবো না। এই নীল ঘরটাকে যে সুতো, তাকে এই সুতো দিয়ে বুনে নিতে হবে। আবার এখানেও তাই, এটার সাথে এই সুতোটা ঘরটাকে পেছন থেকে আর এটাকে সামনে থেকে তুলে নেওয়ার পরে এই ঘরটা নীল ঘরটা সুতো দিয়ে বোনা যে ঘরটা, সেটাকে নীল সুতো দিয়ে বুনে নেব। আর এই হলুদ সুতো যেটা, সেটাকে উঠিয়ে নেব। সাইডে যে 5টা ঘর আছে, সেই 5টা ঘরকে আবার বুনে নেব। দেখো ফ্রেন্ডস, এই 5টা ঘর আমি উল্টো বুনে নিচ্ছি। থার্ড রো ফ্রন্ট সাইড এই 5টা ঘর বুনে নেওয়া হলো।
নেওয়ার পরে এই যে এই দুটো ঘর যেখানে আছে সেখানে কি করব, নীল ঘরটা পেছন থেকে রাইট সাইডের কাটার থেকে লেফট সাইডের কাটা নিয়ে নেব, আর ইয়েলো ঘরটাকে লেফট সাইডের কাটায় নিলাম, রাইট সাইডের কাটায় তুলে নিয়ে আসবো একটু সোজা করে নিয়ে এলাম। আর ব্লু কালারের ঘরটা আমি ব্লু কালারের সুতো দিয়ে বুনে নেব। এটা হয়ে গেল। আর দুটো ঘরের কাজ শেষ হলো, আর দুটো ঘর রয়ে গেল। এই দুটো ঘরের মধ্যে এটাকেও লেফট সাইডের কাটার থেকে রাইট সাইডের কাটায় তুলে নিয়ে আসলাম। নিয়ে এসে এই সুতোটা ইয়েলো রঙের সুতোটা বুনবো না, ব্লু কালারের সুতোটা উল্টো বুনে নিলাম, আর ইয়েলো কালারেরটা এভাবে উঠিয়ে নেব। তারপরের ঘরগুলো বুনে নেব। ফ্রেন্ডস, তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো ডিজাইনটা। মিডিলে যে 4টা ঘর আছে সেই 4টা ঘরকে উল্টো বুনে নিব। লাস্ট আমি আরেকটা ডিজাইন দেখাচ্ছি রাইট সাইডে। এই যে 1 2 3 4 ইয়েলো দুটো আর ব্লু দুটো, এই দুটো ঘরের মধ্যে ডিজাইনটা হয়। এই দেখো, লেফট সাইডের রাইট সাইডের কাটার থেকে লেফট সাইডের কাটা নিয়ে গেলাম ব্লু সুতোটাকে, আর রাইট সাইড থেকে লেফট সাইডের থেকে রাইট সাইডের কাটা নিয়ে এলাম ইয়েলো রঙের সুতোটা। এটা স্কিপ করে নিব, এটাকে বুনবো না। আর এই ব্লু কালার সুতোটা যে ঘর সেটাকে ব্লু কালারের সুতো দিয়ে বুনে নিলাম। এবারে এই দুটো ঘরের মধ্যে ডিজাইন, লেফট সাইডের ঘরটাকে রাইট সাইডে নিয়ে এলাম, আর রাইট সাইডের ঘরটা ইয়েলো কালারের ঘরটা লেফট সাইডে নিয়ে গেলাম। নিয়ে যাওয়ার পরে ব্লু কালারেরটা বুনে নেব, বুনে নেওয়া হলো। আর লেফট সাইডে যে ইয়েলো রঙের সুতোর ঘরটা আছে তাকে উঠিয়ে নেব। সাইডে যে ব্লু কালারের ঘর তাকে ব্লু কালার সুতো দিয়ে এবারে যে কটা ঘর আছে বুনে নেব। 4th রো ব্যাক সাইডে ব্লু কালারের সুতোটা দিয়ে ব্লু কালারের ঘরটা সোজা বুনে নেব, আর ইয়েলোটাকে স্কিপ করে নেব। এভাবে এটা বুনবো না, লেফট সাইডে এই ব্লু কালারের ঘরগুলো বুনে নেব, এটাকে উঠিয়ে নেব। ফ্রেন্ডস দেখো, ব্লু কালারের ঘরটা এভাবে সোজা বুনে নিতে হবে ঘরগুলো, আর ইয়েলো কালারের ঘরটা যে বোনা আছে সুতো সেই ঘরটাকে উঠিয়ে নিতে হবে। এইভাবে আমাদের এই 4th রো ব্যাক সাইড ফিনিশ করতে হবে। এই ব্লু কালারের যে ঘরগুলো আছে তাকে এভাবে সোজা বুনে নিতে হবে। এই যে সোজা বুনে নিচ্ছি। আর ইয়েলো কালারের যে ঘর আছে তাকে এভাবে স্কিপ করে নিব। এই যে স্কিপ করে নিচ্ছি, না হলো। 4th রোতে কি করতে হবে, ইয়েলো কালারের যেখানে বুনেছি সেই ঘরগুলোকে উঠে নেব, আর ব্লু কালারের ঘরগুলোকে সোজা বুনে নেব। এভাবে 4th রো ফিনিশ করতে হবে। 5th রো ফ্রন্ট সাইড দেখো, একটু ডিজাইনটা আমার উঠে এসেছে ফ্রেন্ডস। এই যে এবার 5th রোতে এবার কালার চেঞ্জ করবো। এবার ইয়েলো কালার ব্যবহার করব, হলুদ রংটা ব্যবহার করব। প্রথম ঘরটা বুনে নিলাম, নতুন করে আবার ফিরসে ডিজাইন শুরু হবে। হলো, ইয়েলো রং ব্যবহার করছি এইভাবে। 1 2 3 4 5, আর এই হলুদ রংটা ব্যবহার করলে এই হলো 6টা আমার উল্টো হলুদ রঙের হয়ে গেল। আর এই মিডিলের যে দুটো ঘর সেই দুটো ঘরকে স্কিপ করে নেব। ফার্স্ট রোয়ে যেভাবে বুনেছি দ্বিতীয় ডিজাইনটা আবার শুরু করে নিচ্ছি। এই যে এভাবে এই হলো 5টা ঘর সোজা বুনে উল্টো বুনে নিলাম। আর হলুদ রঙেরটাও আমি এবারে উল্টো বুনে নেব, যে দুটো ঘর হলুদ রঙের স্কিপ করে নিয়েছিলাম। আর মিডিলে যে ব্লু কালারের ঘর সেই দুটো ঘরকে স্কিপ করে নেব। এবারে 5 নম্বর ফ্রন্ট সাইড, 5th রো ফ্রন্ট সাইড। এইভাবে টোটাল 6টা ঘর হয়ে গেল। আর মিডিলে যে দুটো ঘর সেই দুটো ঘরকে স্কিপ করে নেব। ইয়েলো ঘরটাকে এভাবে বুনে নেব।
এবার 6 রো মধ্যে কি করতে হবে, ব্যাক সাইডে প্রথম ঘরটা আমি উঠিয়ে নেব হলুদ রং দিয়ে, এই পাশের ঘরটা বুনে নেব। ব্লু কালারের যে ঘর দুটো আছে সেই দুটো ঘরকে স্কিপ করে নেব। এইভাবে স্কিপ করে নেওয়ার পর এভাবে সোজা বুনে নিচ্ছে দুটো ঘর, এভাবে উঠিয়ে নেব। তার পাশে যে হলুদ ঘরগুলো আছে তাদেরকেও আমরা এই যে মিডিলে যে 6টা ঘর সেই 6টা ঘরকে সোজা বুনে নিতে হবে। আর দুটো ঘর এভাবে স্কিপ করে নেব। এইভাবে আমার 6 নম্বর কাটার কাজ শেষ হবে। তোমরা ফ্রেন্ডস নিশ্চয়ই বুঝতে পারছো কিভাবে এই ডিজাইনটা বুনে নিতে হবে। এই কাটা এখানটায় ডিজাইনটা শুরু হবে এভাবে। এর আগেও দেখিয়েছি, এটা স্কিপ করে নিব, এই ঘরটা বুনে নেব। ফেলে দেওয়া হলো, আবার এটা ফেলে দিলাম। লেফট সাইডের ঘরটা পেছন থেকে নিব, রাইট সাইডের ঘরটা সামনে থেকে নিয়ে এটাকে ইয়েলো কালার সুতো দিয়ে বুনে নেব। আর মিডলের ঘরটা এই যে ঘরটা উঠে নেব। সাইডে যে 4টা ঘর আছে সেই 4টা ঘরকে এই যে এই ঘরটা দুটোকে ফেলে দেব। রাইট সাইডের ঘরটা লেফট সাইডে নিয়ে নিব, আর লেফট সাইডের ঘরটা রাইট সাইডে নিয়ে নেব। এটাকে বুনবো না, এটাকে এমনি স্কিপ থাকবে। আর ইয়েলো কালারের যে ঘরটা আছে তাকে বুনে নেব। এই যে এবারও তাই, এই দুটো ঘরকে এখানেও তাই লেফট সাইডের ঘরটা রাইট সাইডে নিয়ে এলাম, আর রাইট সাইডেরটা লেফট সাইডে নিয়ে নেব। মিডিলের ঘরটা ইয়েলো কালার সুতো দিয়ে বুনে নেব এই যে, আর এই ঘরটাকে উঠিয়ে নেব। আর সাইডে যে ঘরগুলো আছে সেই ঘরগুলোকে উল্টো উল্টো বুনে নিতে হবে। এবারে ব্যাক সাইড 4th রো এই দুটো ঘরকে বুনে নেব। এই ঘরগুলোকে সোজা বুনে নিচ্ছি। এবারে কালার চেঞ্জ করব। এই যে এটা হলো, তারপরে এটা উঠিয়ে নিতে হবে নীল রঙের ঘরটা। এই দুটো ঘর মিডিলের যে দুটো ঘর বুনে নেব, আর লেফট সাইডের এই ঘরটাকে উঠিয়ে নেব। মিডিলের এই ঘরগুলো ব্যাক সাইডের সমস্ত ঘরই সোজা বুনে নিতে হবে, শুধু ব্লু কালারের যে ঘরগুলো আছে সেই ঘরগুলোকে স্কিপ করে নেব। এইভাবে এটা উঠিয়ে নেব, আর পরের ঘরগুলোকে সোজা বুনে নেব। এই যে ব্যাক সাইডে কি করতে হবে, যে ব্লু কালার ঘরগুলো আছে সেগুলোকে স্কিপ করে নেব, আর সমস্ত ঘরই হলুদ রঙের যে সমস্ত ঘর আছে সব কটা ঘরকে সোজা বুনে নিতে হবে। এবারে 6 রো, এবার কালার চেঞ্জ হবে, নীল রঙের সুতোটা ব্যবহার করব। আমাদের একটু দেখতে হবে যে এই মিডিলে যে 4টা ঘর আছে, 4টা ঘরের মধ্যে রাইট সাইডে একটা ঘর বুনে নিতে হবে, লেফট সাইডে একটা ঘর, আর মিডিলে যে দুটো ঘর আছে সেই দুটো ঘরকে স্কিপ করে নিতে হবে। আমার এবার 3টে ঘর সাইডের থেকে বুনে নিচ্ছি। 5টা ঘরের মধ্যে দুটো ঘর বুনে নিলাম, আর এটা তো এক্সট্রা ঘর। আর এই মিডিলে দুটো ঘর উঠিয়ে নেব, স্কিপ করে নিব। এই দ্বিতীয় ডিজাইনটা শুরু করছি দ্বিতীয় কালার দিয়ে। এই যে আর সমস্ত ঘরকে আমি এভাবে সোজা সোজা সমস্ত ঘরকে এই যে এইভাবে নীল রঙের সুতো দিয়ে উল্টো উল্টো বুনে নিতে হবে আমার। এই ব্যাস, এইভাবে সমস্ত ঘরে আমাদের বুনে নিতে হবে উল্টো। এই যে 4টা ঘর হলো, এই নীল ঘর 5টা, আর হলুদ রঙের একটা ঘর বুনে নেব, হলো 6টা। এই যে 6টা, আর দুটো ঘর উঠিয়ে নিব। এই যে এই দুটো ঘর উঠিয়ে নিচ্ছি।
সাইডের এগুলো ঘর তোমরা দেখবে ফ্রেন্ডস। সাইডে তোমরা এই রোটা শুরু করার সময় দেখবে ফিফথ রো এই যে মিডিলে যে দুটো ঘর আছে সেই দুটো ঘরকে স্কিপ করে নিতে হবে, আর সমস্ত ঘরই আমাদের এইভাবে উল্টো উল্টো বুনে নিতে হবে। এই দুটো ঘর উঠিয়ে নেব, স্কিপ করে নেব, আর যে ঘরগুলো আছে সবকটা ঘরকে আমি নীল সুতো দিয়ে বুনে নেব। দেখো ফ্রেন্ডস, আমার ডিজাইনটা এই যে এইভাবে হয়ে উঠে আসবে। আমরা প্রথমে যেভাবে বুনে নিয়েছি সেইভাবে আমাদের আবার রিপিট করে বুনে নিতে হবে। আর আমি রিপিট করে বুনে নিয়ে আসি, আমি ডিজাইনটা দেখাচ্ছি। দেখো ফ্রেন্ডস, আমার ডিজাইনটা যে এমন হয়ে এলো, এমন উঠে এলো, দেখতে খুব ভালো লাগছে। তোমরা যে কোনো প্রজেক্টে, যেমন বাচ্চাদের সোয়েটার, কার্ডিগান, ব্লাউজ, মাফলারের মধ্যে এই ডিজাইনটা তোমরা অ্যাপ্লাই করতে পারো। আর আমার এই ডিজাইন বানানোর পদ্ধতিটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে তোমরা অবশ্যই লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবে না। আর আমার এই ডিজাইনের ভিডিও দেখার জন্য তোমাদের অশেষ ধন্যবাদ। রাধে রাধে।